আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে আপনাদের সামনে এই মাহফিলে, ওয়াজ মাহফিলে আসতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। শুরু বলতে হবে তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ না আনলে কিন্তু আসতে পারতাম না। পারতাম? কে আনছে? কে আনছে? আল্লাহ। একমাত্র আল্লাহ। তা আমি এই দাওয়াতটা গ্রহণ করেছিলাম। তো অনেকগুলি প্রোগ্রাম ছিল আজকে, তিনটা ইউনিয়নের প্রোগ্রাম ছিল। শেষ করে আমি ভাবলাম না, আমি জবান দিছি, আমি যাবো এখানে। আমি সে আর জবান রক্ষা করার জন্য আসছি, ওয়াদা রক্ষা করার জন্য আসছি। যাই হোক, আপনারা আজকে এখানে অনেক ওলামায়ে কেরামগণ আসছেন, তাই না? তাদের মূল্যবান বয়ান শুনেছেন, আরো শুনবেন। কয়টা বন্ধু চলবে এটা? 10:30। আপনাদের অনুমতি নিয়ে আগে আমি বলে চলে যাব, কারণ দয়া করে আমাকে একটু অনুমতি দিবেন, আমার বিদায় নিতে হবে। যাই হোক, কারণ আরো প্রোগ্রাম আছে আমার। তা আজকে এই মাহফিল কেন? দ্বীনের প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য। নবীজি ইসলাম প্রচারের কাজে সর্বদা নিয়োজিত থাকতেন। তার উম্মত হিসাবে আমরাও, আপনারাও, উলামায়ে কেরামগণ তারা দ্বীনের প্রচার করতে থাকেন, ইসলামের প্রচার করতে থাকেন, এবং সেই প্রচারের জন্যই, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই উলামায়ে কেরামগণ এসেছেন এবং আপনারা এনেছেন। এলাকার ধর্মপ্রাণ মানুষ আপনারা, সেই জন্যই আপনারা এই ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থা করাতে উপকারটা হয়েছে যে যারা ছোট ছোট শিশু, বাচ্চা, মাঝারি ধরনের বা বড় বা মা বোনেরা, প্রত্যেকে আমি দেখলাম অনেক দূরবন্ধ মাইক আছে, ঘর থেকে মা বোনেরা শুনতেছেন, তাই না? তো সবকিছু আল্লাহর ইচ্ছা। দ্বীনের প্রচার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে, ভালো রাখবে। আগে কিন্তু এইভাবে স্বাধীনভাবে আপনারা এই মাহফিল করতে পারেন নাই। পারছেন? পারেন নাই, কারণ টুপিদারের উপর আঘাত আসছে। অনেকভাবে আপনাদের উপর নির্যাতন হয়েছে, অনেকভাবে বাধার সম্মুখীন হয়েছেন আপনারা, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজে যখন বাধার সম্মুখীন হয়েছিলেন, তিনি হিলফুল ফজল নামে সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফজল সংগঠনের মাধ্যমে তিনি এগিয়ে গেছেন। তিনি কিন্তু কোনোদিন পিছান নাই। তো তার উম্মত হিসাবে আপনারা পিছাইবেন? পিছাবেন আপনারা? আমরা পিছাবো? পিছাবো না, আমরাও এগিয়ে যাব দ্বীনের জন্যে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে এবং ইসলাম প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রাখার জন্যে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারাও এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে যে মাদ্রাসার উদ্যোগে হচ্ছে, এই মাদ্রাসা খুব ভালোভাবে চলছে। এই মাদ্রাসা